সে সময়টায় হালেমা উটনিতে চেপে গেল, উটনিকে মারতে লাগলো। ও উটনি চলে, ও উটনি চলো চলো রে, উটনি আগে বাড়ে না। কি হয় না? উটনি আগে বাড়ে না। ওয়াবলা জানোয়ার কে রে বাবা এত জোরে জোরে হারিস মারতেছে। ও উটনি চলো চলে, উটনি কোনো মতনই আগে বাড়ে না রে বাবা। উটনিকে এত মারা মারে আগে বাড়ে না। গায়েব থেকে আওয়াজ এলো, ও হালেমা তুমি ওয়াবলা জানোয়ার কে এত মারতেছো? হালেমা তুমি যতই মারো না কেন, উটনি কোনো মতনই আগে চলবে না। হালেমা উটনিকে তুমি যতই মারো না কেন, উটনি আগে চলবে কেন? কেন গো উটনি কিসের জন্য আগে চলবে না? সেই সময় বলা হয়েছিল, ও হালেমা উটনিতে ডাকিবার পিছনে রয়েছে, ডাকিবার কিন্তু উটনির হয় নাই। মা হালেমা তো সাদিয়া টেনশন চিন্তায় পড়ে গেল। আল্লাহ আসার সময় এসেছিলাম স্বামী স্ত্রী, আমার স্বামী উটনির ডাকিবার ছিল, আমি পিছনে বসেছিলাম। এখন উটনির ডাকিবার কে রয়েছে? আমার স্বামী তো সামনে বসেছে। ও হালেমা শোনো, উটনির ডাকিবার বলটা মা হালেমা তো সাদিয়া নিজের স্বামীকে ডাক দিলেন, স্বামী গো কি হয়েছে বল? স্বামী আপনি একবার পিছনে আসুন তো। কেন? স্বামী আমি একবার সামনে যাব। মা হালেমা বাবা মনোযোগ দিয়া শুনো, দায়ে হালেমা তো সাদিয়া উটনির সামনে দিকে চেপে গেল, বিশ্ব রসুলকে আমার মাঝখানে দিয়ে দিল, হারিস পিছনে চেপে গেল, উটনিকে মারতে লাগলো। উটনি চলো রে, ও উটনি চলো 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 চলো। উটনি উটনিকে এত মারা মারতেছে বাবা, উটনি কোনো মতনই আগে বাড়ে না। গায়েব থেকে আওয়াজ এলো, হালেমা উটনি ডাকিবার পিছে আছে। হালেমা কোনো মতনই গাড়ি চলবে না, কোনো মতনই গাড়ি চলবে। আজকে আমি 4 চাকা চালাচ্ছি, আর আমাকে যদি 6 চাকা চালাতে দেন, ট্রেন চালাতে দেন, তো পারবো চালাতে? কোথায় যে অ্যাক্সিডেন্ট করবো, কাকে যে মেরে ফেলবো তার ঠিক। মা হালেমা টেনশন চিন্তায় পড়ে গেল, আহারে আমার উটনির ড্রাইভার কে আছে? আমার স্বামী আর আমি তো এলাম। আওয়াজ এলো, হালেমা গো উটনির ডাকিবার এখনো ঠিক হয় নাই। বাবারা মায়েরা গো, যেমনই আমার দায়া হালেমা মাঝে হয়েছে, রাসূলুল্লাহকে আমার সামনে দিয়েছে, আল্লাহর অর্ডার হয়ে গেল। ও উটনি শোনো গো, তুমি আর লেট করিও না, এত জোরে জোরে তুমি চলতে রওনা হয়ে যাও, সেই মহিলাদের আগে তুমি তাই পৌঁছিয়া যাও। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। লিয়াছেন টাকা দেখে লিয়েছে, জলদি লিয়াছেন। নারে তাকবীর, নারে সালাত। হারুন মিস্ত্রি 500 টাকা দেন। আপনার বিহাই রাজীব, নারে তাকবীর, নারে সালাত। আপনার বিহাই রাজীব সাহেব দিয়েছেন 1000 টাকা দান, আর একজন 500। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা বাবা হ্যাঁ, চট 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 করে লিয়াছেন। আব্বা আমার জীবনটা খালি জমাতে দেন। বাবারা আমি বলেছিলাম দায়া হালেমা মক্কা তাইফ থেকে মক্কা যাচ্ছিল, আর এই মক্কা থেকে এরা যাচ্ছিল তাইফে। মাঝামাঝি রাস্তায় দেখা হয়েছিল, কি হয় নাই? আরে হ্যাঁ হো বলুন না। মাঝামাঝি রাস্তায় দেখা হয়েছিল, দায়া হালেমার উটনি বাবা গো, মা বোনেরা শুনো গো, এত জোরে জোরে উটনি চলতেছে, তাদের উটে এখনো তাইফে পৌঁছায় নাই, তাদের উটনি এখনো তাইফ নগরে যে হাজির হয় নাই। দায়া হালেমার উটনি এত জোরে জোরে চলতেছে, তাদের আগে আগে উটনি পৌঁছে গেল। সেই সময় তাইফের মহিলারা বলল, হালেমা
হালেমা বলে তুমি মক্কা গিয়েছিলা কি যাও নাই রে হালেমা তুমি মক্কা থেকে কি আল্লাহ রে হালেমা এত জোরে কিসের জন্য চলে হালেমা রে কোন শয়তানের চক্রান্ত রয়েছে নাকি মা হালেমা বলল না না বনে গেরা আমি মক্কা থেকে কিছু আনে নাই আমি মক্কা থেকে একটা সন্তান নিয়ে এসেছি হালেমা তো তোমার উটনি কিসের জন্য এত চলছে হালেমা বলে জানি বাবা গো নবী আমার যেমনই উটনিতে চেপেছে উটনি সবল হয়ে গেল একবার শক্ত হয়ে গেল উটনি চলে মা মনোযোগ দিয়ে চলে উটনি চলে 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 সেই সময় এরকম লাইন ছিল ছিল এই কথা বলেন না আপনারা সেই সময় এরকম লাইন ছিল কারেন্ট ছিল বাল্ব ছিল এগুলো কিছুই ছিল না বাবা অন্ধকার অন্ধকার বাবা মা গো আমার যেমনই আমার বিশ্ব রাসূল হাবিবে কিদ্দিগার মা আমিনার বেটা আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবের কলিজার টুকরা গো যেমনই বাবা তাইফ নগরে পৌঁছেছে যেমনই তাইফ গ্রামে পৌঁছেছে আমার নবীর নূরের আলো পুরা তাইফ আলো আলো হয়ে গেল সুবহানাল্লাহ পুরা তাইফ নগর আলো আলো হয়ে গেল সেই মহিলারা এলো আসার পরে দেখতেছে কি ব্যাপার আমাদের পুরা তাইফ নগর এত আলো আলো কি ব্যাপার বুঝতে পারি দায়ে হালেমা কে নিয়ে দায়ে হালেমা রাসূলুল্লাহকে নিয়ে বাবা গো আমার যেমনই বাড়িতে পৌঁছেছে বাবা আশেপাশের ঘাসগুলো মরা ছিল নবী আমার পা দিল ঘাসগুলো জিন্দা হয়ে গেল বাবা দায়ে হালেমার বাড়ির সামনে একটা খেজুর গাছ ছিল রে খেজুর গাছটা মরা ছিল যেমনই আমার রাসূলুল্লাহ গেটে পা দিতে গেছে সঙ্গে সঙ্গে বাবা মরা খেজুর গাছ জিন্দা হয়ে গেল বাবা গো যেমনই নবী আমার ঘরে প্রবেশ করতে গিয়েছে তাই হালেমার ছাগলগুলো ছিল বাবা গো আমার পাতলা দুবলা ছাগল যেমনই আমার নবী পৌঁছেছে ছাগলগুলো বাবাদের মুসলমান সবল হয়ে গেল বাবারা গো সমস্ত তাইফ আলো আলো হয়ে গেল তাই জন্য কোন কবি মিলাইতেছে তাই জন্য কোন কবি বলতেছে এ বিশ্ব রাসূল শরণ পতল তোমার প্রেমা হালিমা এ বিশ্ব রাসূল শরণ পতল তোমার প্রেমা হালিমা তোর বল পশু আজ সবল হলো শুকনো গাছে খেজুরলা ডান দুটি নবীজি পান করে পামটি ছাড়ে দুধ ভাইয়ের তরে নবী মুস্তাফার দুধ ভাই একটা ছিল তার নাম হলো মাসুদ কি নাম দায়ে হালেমা ডান দুধটা পান করে বাম দুধে লাগায় আমার নবী বলে খাবো মাথা ঘুরিয়ে নেয় তাই জন্য বলে ডান দুটি নবীজি পান করে পামটি ছাড়ে দুধ ভাইয়ের তরে এ শিশু নবীজির হক বিচারে এ শিশু নবীজির হক বিচারে খুশি গীতে ভরে মা হালেমা জোরে বলুন সুবহানাল্লাহ দায়ে হালেমার বাড়ি সমস্ত আলো আলো হয়ে গেল তো ব্রাদার মুসলমান যে একটু টাকাওয়ালা হবে যার বাড়িতে একটু বেশি ব্রাদার মুসলমান আমার টাকা পয়সা হবে অপর লোক দেখে জ্বলবে কি জ্বলবে না অনেক লোক জ্বলে কেন এই জন্য জ্বলে যে ও এত বড় দুতলা বিল্ডিং করেছে আমি কখন করব জ্বলবে দায়ে হালেমার বাড়ি থেকে লাইট আসতেছে তো তাইফ নগরের মহিলারা এক হয়ে গেল একত্রিত হয়ে বলে কি হয়েছে বলে শুনো বলে কি বলে কোথায় থেকে এত লাইট আসছে রে কোথায় থেকে এত আলো আসে একবার চল মহিলাদের মধ্যে একটু বেশিরভাগ হয় কুট কুট ব্রাদার মুসলমান যদি বলেন হুজুর কেন বললেন তো ইমাম হাসানকে বিষকে পান করিয়েছিল কুটনি মাইমুনা কুটনি কেউ মাইমুনা থাকলে খালা রাগ করিও না বেটি
রাগ করিও না ব্রাদারাইতে কি বলে আপনাদের এখানে পুকুরিয়াতে জীবনী করছি যার বাড়িতে আছি ওই বয়োজ্যেষ্ঠ দাদির নাম হচ্ছে মাইমুনা আগেকার লোকেরা তো এইগুলাই নাম রাখতো মাইমুনা নাম রেখেছে জীবনী শেষ করার পর বলছি তুমি লাতি আমি খিলালাম এত সুন্দর করে আমার বৌমাকে বলছি ভালো করে খেতে দাও বক্তাটাকে পাতলা আছে আর আমারই তোর নাম বলছো মাইমুনা কুটনি কেউ রাগ করে না তো ব্রাদার মুসলমান আমার শুনে মহিলাদের মধ্যে একটু এরকম হয় মহিলারা তখন বললো বাবা এখন টেলার চলতেছে জীবনী বাকি আছে মহিলারা বলে চলো গো কোথায় এরকম থেকে লাইট বার হচ্ছে চলো বাবারে আমার সোনা মানিকেরা রে সমস্ত মহিলা মিলিয়া এক এক করে একীভূত হইয়া চলে যায় চলো গো কোথায় থেকে লাইটের আলো বার হয় কোথায় থেকে লাইটের আলো আসে আব্বারা টুক 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 করে চলে যায় বাবারা অন্য কোন জায়গা থেকে লাইটের আলো বার হয় না লাইটের আলো বার হয় মা দায়াখালে মার বাড়ি থেকে সুবহানাল্লাহ সেই সময়কার বাড়ি ব্রাদার মুসলমান ছাদ ছিল না বাবা এরকম টাইলস বিছানো ছিল না তালপাতা আর খেজুর পাতার বাড়ি কিসের বাড়ি তালপাতা খেজুর পাতার বাড়ি দায়াখালে মার বাড়ি তালপাতা খেজুর পাতার বাড়ি আচ্ছা বাবা বলো রে একটা খেজুর পাতার বাড়িতে আপনি যদি একটা লাইট জুড়েন সেই ছিদ্রগুলো দিয়ে আলো বার হবে কি হবে না নবী মুস্তাফার চেহারার আলোতে যেন আলো আলো হয়ে গেল বাবারা গো আমার এক এক করে চলে যায় তাই হালেমার বাড়ি থেকে এত লাইট বার হয় ও বড় হালেমা কি হয়েছে বলে ও বোন হালেমা একটু এসো রে তাই হালেমা এলো ও হালেমা তুমি কি মক্কায় গিয়েছিলা রে হালেমা হ্যাঁ হ্যাঁ মক্কায় গিয়েছিলাম হালেমা তুমি মক্কা থেকে কি লাইট আনলা রে হালেমা মক্কা থেকে তুমি কি আলো কিনে আনলা মক্কা থেকে কোন বাল্ব কিনে আনলা মা হালেমা বলে ও আমার বুবুরা ও আমার বান্ধবীরা শোনো রে আমি মক্কা থেকে কোন লাইট কিনে আনে গেলি আমি মক্কা থেকে একটা সন্তান এনেছি সুবহানাল্লাহ তো হালেমা তোমার বাড়ি থেকে তাহলে এত কিসের জন্য আলো বার হয় কিসের জন্য এত আলো হয় হালেমা মা হালেমা বলে আমি অতটুকু জানি না কিন্তু আমি ছেলে এনেছি সেই পাড়া পড়োশির মহিলারা বলল হালেমা গো তুমি যখন ছেলে এনেছো হালেমা তো তোমার ছেলেটা একবার দেখাও তো মায়ের আগে বসার সুবিধা তাড়াতাড়ি করে দাও বাবা আমার দিকে দেখো তোমরা ওদিকে কেন দেখছো আমার দিকে দেখো তাই হালিমাতুস সাদিয়া কে ডেকে বলল শুনো গো কি হয়েছে তোমার ছেলেটাকে একবার আনো তো ঠিক আছে আব্বা মা আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রি বেলা রে বাবা আমার দায়ে হালিমা বিশ্ব রাসূলকে আমার ঘরে চলে গেলেন আনতে নবীকে আমার রুমাল দিয়ে ঢেকে বাবা যেমনই বাইরে বার করেছে গো বলে হালিমা তোমার ছেলের চেহারাটা বাবা গো যেমন রুমাল সরিয়েছে নবী মুস্তাফার কপাল থেকে নূরানি আলো বার হয় রে নবী মুস্তাফার কপাল থেকে নূরানি লাইট বার হয় রে কিছু কিছু মহিলারা বলল বোনেরা ও বোনেরা শোনো গো এই ছেলেটা তো বাবা হারা এই ছেলেকে তো আমরা ইগনোর করেছিলাম এই ছেলের বাবা নাই বলে আমরা তো ঘুরিয়ে দিয়ে চলে এসেছিলাম এই ছেলেটা বাবা খারাপ বলে অবহেলা করেছিলাম সেই সময় তাইফের মহিলারা বলল হালেমা কি হয়েছে বলো গো ও বোন হালেমা তোমার এই সন্তানকে একবার কোলে দাও মা হালেমার মনটা কেমন কেমন হয়ে গেল বলে দাও 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 সন্তানটা দাও মা হালেমার চোখ থেকে কেন পানি যেন পড়তে লাগলো মা হালেমা সেই সবাই কেঁদে কেঁদে বলতে লাগলো ও আমার তাইফের মহিলা শুনো রে ও আমার তাইফের বোনেরা শুনে নাও তোমরা যখন আমার এই বিশ্ব রাসূলকে আনতে যাও আমার বেটা মুহাম্মদকে আনতে যাও
তখন মা আমেনা তোমাদেরকে এই বেটাকে কোলে দিয়েছিল রে। মা আমেনার কোল থেকে তোমরা নিয়েছিলা, এই মুহাম্মদকে তোমরা ইগনোর করে দিয়েছিলা। এই বেটার বাবা নাই বলে তোমরা এই সন্তানটাকে অবহেলা করেছিলা। তোমাদের কোলে দেব না বলে একবার দাও দাও। সেই সময় দায়ালে মা কেন্দে কেন্দে বলে তাইফের মহিলা শুনো, একটু মনোযোগ দিয়ে তোমরা শুনো রে। আমি যখন আমেনার কাছে গেলাম, আমেনা তোমার সন্তানটা দাও রে আমেনা। মা আমেনা কেন্দে কেন্দে বলেছিল আমি আমার সন্তানকে দেব না, আমি আমার লালকে দেব না, আমি নিজেই লালন পালন করে নেব। মা আমেনা কেঁদেছিল। মা আমেনার চোখের দিকে দেখে আমার কলিজাটা যেন ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। ও তাইফের মহিলা, তোমরা ভালো মহিলা নয়, তোমরা ভালো বিটি ছেলে নয়, তোমাদেরকে আমার বেটাকে দেব না। আর আব্বা সোনা মানিকেরা রে, শুনে যাও রাত্রি বেলা রে মা বোনেরা, তাই হালেমা তো সাদিয়া বলতে লাগলো আমি আমার বেটা মোহাম্মদকে দেব না। বাবা গো যেমন এই কথা বলে সেই সময় তাইফের মহিলারা বলল হালেমা তুমি এই বেটাকে দিলা না, তোমার সঙ্গে হিংসা করবো রে, তোমার সঙ্গে আমরা হিংসা করতে লাগবো। বাবারে ভালো জনে যদি চেয়ে আর সে যদি না দেয় হিংসা হবে কি হবে? আপনি আমার কাছে টাকা চাইবেন, 10,000 টাকা দাও বক্তা, আমি যদি না দিত ও বক্তাটা ভালো লাইফ জীবনই করতে পারে না, কত দুর্নাম করবেন, ঠিক কিনা? এ আমার বাবা সোনা মানিকেরা, এই কথা বলতেছে আব্বা আমার দায়ে হালেমা তো সাদিয়া নিজের কোলে নবীকে নিয়ে আসেন। নবী মুস্তাফাকে আমার দান দুধ খিলাই রে, দুধ ভাই মাসুদ খাই, দান দুধ নবীকে আমার খাওয়ায়। এইদিকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা সংক্ষিপ্ত আকারে জীবনীটা নিয়ে যায় বাবা রে, অনেকখানি জীবনী টানতে হবে বাবা, তাই জন্য সুরটা কম মারতেছি। আব্বা গো এইদিকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নিজের আব্বা শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কাবা ঘর থেকে এলেন। আব্দুল মুত্তালিবকে বলতে লাগলেন আব্বা ও শ্বশুর আব্বা একটা কথা বলবো। ওরে আমেনা তুমি একটা কেন রে বেটি, তুমি যদি 1000টা কথা আমাকে বলো সব কথা আমি তোমার শুনতে রাজি আছি। সুবহানাল্লাহ। আরিফুল 500 টাকা আর একজন 200 টাকা দিয়েছে দান। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। আর খাও না এখন না, কান্নার জীবনটা আসতে দেন, আমাকে গুছাতে দেন। এই বারান্দাত চাচা আস্তে আস্তে বারান্দাত নিয়ে যাও। আব্বা মনোযোগ দিয়ে শুনো, একবার কলিজাটা ভরে যাবে, জীবনটা আমি কিছুক্ষণ খালি গোছাতে চাইছি। আব্বা আমার সোনা মানিকেরা রে, শুনে যাও রাত্রি বেলা আল্লাহ নবীর উম্মতের দল। এইদিকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর আব্বাকে বলতে লাগলেন আব্বা গো আমার মনটা কেমন কেমন করে। কেন রে আমেনা তোমার মন কিসের জন্য কেমন কেমন করে? ও গো আব্বা আমার কয়েকদিনের সন্তান বেটা মুহাম্মদ আমি যে পাঠিয়ে দিলাম তাইফ নগরে, আমার মনটা ভালো করে না আব্বা গো, আমার মনটা কেমন কেমন করে, আমার মনটা শুধু কান্না কান্না করে আব্বা। একবার কাউকে পাঠান না বাবা, আমার সেই বাবা করা সন্তানকে দেখে আসবে, আমার বাবা আমার ছেলের বাবা করা সন্তানকে দেখে আসবে। সেই সময় আব্দুল মুত্তালিব বলল আমেনা তুমি টেনশন করো না রে মা, তুমি চিন্তা করো না, আমি ঠিক মতো পাঠিয়ে দেব। ওই রে বেটা আবু লাগাব একটু এসো বেটা এসো, বাবা জীবনীটা গোছাতে দে। ওই বেটা আবু লাগাব শোনা, আবু লাগাবেন আব্বা কি বলতেছেন আব্বা বলুন গো। ও বেটা শোনো রে
বেটা তোমাকে একবার তাইফে যেতে হবে। কেন আব্বা বলুন? বেটা শুনে নাও কয়েকদিন হলো তোমার ভাতিজা চলে গেছে, কয়েকদিন হলো মা আমেনার বেটা চলে গেছে। আমেনার কলিজাটা কেমন কেমন হয়ে যায়, আমেনার কলিজাটা কেমন কেমন হয়ে যায়। আচ্ছা বাবা বলো রে, তোমরা যদি নিজের বাবা মাকে ছেড়ে ব্যবসাতে চলে যাও, মালদাতে চলে যাও, মায়ের দিল কাঁপবে কি কাঁপবে না? কাঁপবে না? হা হা ছেলে যখন বিদেশে যায়, মায়ের কলিজা কাঁপতে রয়, কখন আসিবে বেটা ফিরিয়া। হা হা ছেলে যখন মালদা যায়, মায়ের কলিজা কাঁপতে রয়, কখন আসিবে লাল ফিরিয়া। ওরে একটি ছেলের দাই কত মাঝে জানা গারাই, ওরে একটি ছেলের দাই কত মাঝে মারা যায়। সেই মাকে তো তোমরা কেউ দুঃখ দিও না, দয়াবতী দরদিনী মা। জোরে বলুন। নবীকে দেখার জন্য চলে যাচ্ছেন, সঙ্গে একটা বড় তলোয়ার নিয়ে টুক 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 করে চলে গেল। কিন্তু বড় ভাষণ জানে না তাই হালেমার বাড়িটা কোথায়, তাই হালেমার বাড়িটা কোথায়। এইদিকে তাই হালেমা নবী মুস্তাফা দুধ মাতায় হালেমা নিজের বাড়িতে সকাল বেলা বাবা গো নবীকে আমার টান দুধ খাওয়ালেন, দুধ বেটাকে বাম দুধ খাইয়ে তাই হালেমার কিছু ছাগল ছিল, ছাগলগুলোকে নিয়ে চলে গেল মাঠে গো। তাই হালেমা সকালে মাঠে যেতেন, সন্ধ্যাবেলা আসতেন, সকালে মাঠে যেতেন, সন্ধ্যাবেলা মাঠ থেকে আসতেন। এইদিকে মা আমেনার ভাষে টুক 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 করে চলে যায় গো বাবা। কিন্তু বাবা গো তাই হালেমা ওইদিকে ছাগল চড়াতে ব্যস্ত আছে, এইদিকে আবুল আগাব চলে গেল গো। যাওয়ার পরে আবুল আগাব বাড়ি চিনতে পারে না, কাকে জিজ্ঞেস করবে, কাকে জিজ্ঞেস করবে গো বাবা গো। একটা বয়োজ্যেষ্ঠ মহিলা এক জায়গাতে দাঁড়িয়ে রয়েছেন আবুল আগাব। সেই সময় ডাক দিলেন মা গো কি হয়েছে বলো? মা গো আমার বাড়ি অনেক দূরে, 326 কিলোমিটার দূর থেকে এসেছি মা গো, আমার বাড়িটা অনেক দূরে মা। আমি একটা কথা বলতে চাই মা। বলো বলো বেটা রে। আমি হলাম আব্দুল মুত্তালিবের ছেলে। ও মা এই তাইফ নগরে তাই হালেমার বাড়ি কি তুমি জানো গো? তাই হালেমার বাড়ি কি তুমি চিনো গো? সেই সময় মহিলা বলল বেটা কিসের জন্য এই কথা বলতেছো? তাই হালেমার বাড়ি তুমি জিজ্ঞেস কেন করতেছো? তোমার কি কাজ রয়েছে বলো? বলে মা গো তোমাদের তাইফের মহিলারা আমাদের মক্কাতে গিয়েছিল ছেলে আনতে, ওই ছেলেদের মধ্যে একটা ছেলে আছে, সেটা হলো আমার ভাতিজা মুহাম্মদ। সুবহানাল্লাহ। কে আছে? আমার ভাতিজা মুহাম্মদ। আব্বা আমার সেই সময় বলল সত্যি কথা বলতেছো? হ্যাঁ মা। তো ভাতিজা তুমি তোমার ভাতিজাকে দেখার জন্য এসেছো না কাদার জন্য? বলে কেন? বলে তোমার ভাতিজাকে তুমি যদি এক নজর দেখে নাও তুমি থাকতে পারবে না। বলে কেন মা? বলে মা গো এই জন্য থাকতে পারবেন না কেন যে আপনার ভাতিজাকে তাই হালেমা রেখেছে, তো ভালো করে রাখায় নেই, ভালো করে খাওয়া দাওয়া করায়। বসো চুপচাপ বসো। ভালো করে খাওয়া দাওয়া করায় না। বলে কেন মা? বলে দেখো বেটা সকালে তাই হালেমা ছেলেগুলোকে দুধ খেলিয়ে চলে যায়, আবার সন্ধ্যাবেলা এসে দুধ খাওয়ায়, সারাদিন মান তোমার ভাতিজা না খেয়ে শুধু মা মা বলে কান্না করে। আচ্ছা বাবা বলো রে, তোমার একটা ছেলে যদি তুমি মিশনে দাও 5000 টাকা মাস দিছো, আর মিশনে যদি পড়াশোনা না হয় তো রাগ উঠবে কি উঠবে না? 300 টাকা দিন খেটে আমার ছেলেটাকে পড়াচ্ছি, আর আমার ছেলেটার পড়াশোনা হয়নি,
না, তো দায় হালেমা চলে গেছে ওইদিকে। এইদিকে নবী মুস্তাফার চাচা আবু লাহাব রেগে গেছে, বাবারে রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। আজকে দায় হালেমা যদি আসে, দায় হালেমাকে কেটে দেব, দায় হালেমাকে মেরে দেব। ও আমার বাবারা, ও আমার সোনারা মায়েরা, সোনা বিটি গিরা, এত মনোযোগ দিয়ে শুনে নাও গো বাবা। এই কথাবার্তা চলে, ও বয়স্ক মা, এখানে দায় হালেমার বাড়িটা দেখিয়ে দাও। বলে বেটা এখানে ওই দেখো দায় হালেমার বাড়ি। নবী মুস্তাফার চাচা আবু লাহাব একটা বড় তলোয়ারি বার করে নিল। এই জন্য বার করলো দায় হালেমাকে জানতো কি রাখবে না, কতল করে দেবে। কমিটির লোকগুলো কেমন কেমন করতেছে আজকে, কালকে ঠিক ছিল মাহফিল, আজকে কেমন কেমন করতেছে। এ আমার বাবা সোনার আর আমার ও মা, একবার মনোযোগ দিয়ে শোনো মা গো, তোমাদের কান্নার জীবনে নিয়ে আসতেছি মা। এইদিকে দায় হালেমা ছাগল চড়ায়, এইদিকে চলে যায়, চলে যায় বাবা গো আমার। আবু লাহাব তলোয়ারি নিয়ে গেটে দাঁড় হয়ে গেল। হালেমা যদি আসে রে, হালেমার মুন্ডু ছুটিয়ে দেব, হালেমার গলা ছুটিয়ে দেব। দায় হালেমা সন্ধ্যা কেবল লাগতে যাবে, দায় হালেমা টুক 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 করে বাবা ছাগলগুলো চড়াতে চড়াতে বাড়ির কাছে নিয়ে চলে আসে।